কারবালার ঘটনার পর ইসলামী দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল অস্থিরতা, যার শক্তিশালী উত্তাল ঢেউ বয়ে যাচ্ছিল মক্কা ও মদিনায়। সেখানে একদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর মতো নেতা তখনও পর্যন্ত ইয়াজিদের বায়াত গ্রহণ থেকে দূরে ছিলেন। অপরদিকে মদিনাবাসী, যারা শুরু থেকেই ইয়াজিদের খেলাফতকে মন থেকে মেনে নেয়নি। কারবালার ঘটনা তাদের মনে ইয়াজিদের প্রতি তীব্র ঘৃণার জন্ম দেয়। যদিও ইয়াজিদ কারবালার ঘটনায় বেঁচে যাওয়া আহলে বাইতের সদস্যদের সাথে ভালো ব্যবহার করেছিল, কিন্তু হত্যাকারীদের ব্যাপারে ইয়াজিদের নীরবতা দেখে মদিনাবাসী এটা ভাবতে বাধ্য হয়েছিল ইয়াজিদ হয়তো এই জুলুমের প্রধান পৃষ্ঠপোষক। এজন্য মদিনাবাসী আহলে বাইতদের সদস্যদের ব্যাপারে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে শঙ্কা অনুভব করত। কারবালার ঘটনার প্রায় 2 বছর পর 63 হিজরির শুরুতে স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তিদের একটি প্রতিনিধি দলকে রাজধানী শামে মেহমান হিসেবে প্রেরণ করার জন্য মদিনার গভর্নর উসমান ইবনে মুহাম্মদকে নির্দেশ দিয়েছিল ইয়াজিদ। এই দাওয়াতে মদিনাবাসীর কয়েকজন প্রবীণ ব্যক্তি রাজধানী শামে পৌঁছে ইয়াজিদের মেহমান হলেন। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে জাফর, আব্দুল্লাহ ইবনে হানজালা, মাকাল ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু সহ আরও অনেকেই রয়েছেন উল্লেখযোগ্য। তবে তারা পৌঁছানোর পর ইয়াজিদ 10 দিন পর্যন্ত তাদের সাথে সাক্ষাৎ করতে আসেনি। এরপর যখন এলো তখন দেরি হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে সে তার অসুস্থতার কথা বলেছিল। ইয়াজিদ সেই মেহমানদের বেশ খাতির যত্ন, আদর আপ্যায়ন এবং উপহার উপঢৌকন দিয়ে বিদায় করে। এই খাতির যত্ন ও সম্মান প্রদর্শন সত্ত্বেও মেহমানরা ইয়াজিদের প্রতি বিদ্বেষ ও ঘৃণা নিয়ে প্রত্যাবর্তন করেন, কেননা শামে তারা ইয়াজিদের অনৈসলামিক জীবনযাপন দেখেছিলেন। নামাজ তরক ও মদ পান করার মতো কিছু কবিরা গুনাহেও সে লিপ্ত ছিল। এজন্য সেই সম্ভ্রান্ত ব্যক্তিগণ ফেরত এসেই ইয়াজিদের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করেন। এর মাধ্যমে অন্তত এই বিষয়টির প্রমাণ পাওয়া যায় যে আন্দোলনে নেমে পড়া সাহাবায়ে কেরাম ও তাবেঈদের নিকট ইয়াজিদের কবিরা গুনাহে লিপ্ত হওয়ার ব্যাপারটা নিশ্চিত ছিল। যেহেতু ইয়াজিদের ব্যাপারে মদিনাবাসীদের কাছে নিশ্চিত তথ্য ছিল সে পাপাচারে অভ্যস্ত, তাই তারা আন্দোলনে অটল ছিলেন। এরপর প্রবীণ সাহাবীগণ সিদ্ধান্ত নিলেন তারা প্রশাসনকে আবার খেলাফতে রাশেদার যুগের মতো মুহাজির ও আনসারদের সন্তুষ্টি এবং সুরাভিত্তিক রীতিতে পরিচালনা করবেন। এই উদ্দেশ্যে মদিনাবাসী একটি সরকার গঠন করল, যেখানে মুহাজিরদের নেতৃত্ব প্রদান করা হলো মাকাল ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহুর উপর। কুরাইশদের জন্য আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু আনহুকে পৃথক আমির নিযুক্ত করা হলো, আর আনসারদের দায়িত্ব দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহুর উপর। তারা প্রশাসন সামলে নেওয়ার পর ইয়াজিদের নিয়োগকৃত মদিনার গভর্নর উসমান ইবনে মুহাম্মদ ও অন্যান্যদেরকে মদিনা থেকে বের করে দেয়। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বেশ কঠোরতার সাথে মদিনার জনগণকে ইয়াজিদের সৈন্যদের সাথে লড়াই উদ্বুদ্ধ করলেন। তাদের থেকে বায়াত নিলেন যেন লড়াই করতে করতে মৃত্যু সামনে অবধারিত হলেও কেউ ময়দান থেকে না পালায়। এরপর ইয়াজিদ যখন শুনল আব্দুল্লাহ ইবনে হানজালা সহ অন্যান্যরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন সে অপমান বোধ করল। একই সাথে তাদের প্রতি সে প্রচণ্ড রাগান্বিত হয়ে উঠল। ইয়াজিদ তখন ক্রোধের বশে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মতো হয়ে যায়। তৎক্ষণাৎ সে কুফায় ইবনে জিয়াদের কাছে একটি চিঠি পাঠায় যেন সে কুফা থেকে মদিনায় পৌঁছে সেখানে আক্রমণ করে। এই আক্রমণের মাধ্যমে মূলত সে আব্দুল্লাহ ইবনে হানজালা এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমাকে শিক্ষা দিতে চেয়েছিলেন। অথচ অবিশ্বাস্যভাবে ইবনে জিয়াদ এই আদেশ প্রত্যাখ্যান করে। চিঠির জবাবে সে জানায় কোনো মতেই মক্কা ও মদিনায় সে আক্রমণ চালাবে না। এরপর তার অধীনস্থদের বলেন, আমি একজন ফাসেকের জন্য আরও একটি মারাত্মক গুনাহ করতে পারবো না। এখানে উল্লিখিত প্রথম কাজটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হত্যা করা এবং দ্বিতীয় কাজটি ছিল মক্কা ও মদিনায় আক্রমণ করা। সে বলেছিল, আমি ইয়াজিদের জন্য একটি অপরাধ করেছি, এখন আরও একটি করতে যাব না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হত্যা করেছি, কিন্তু মক্কা ও মদিনার জনগণের বিরুদ্ধে যুদ্ধ করব না। কারবালার ঘটনার পর হয়তো এমন কিছু ঘটেছিল যা তার বিবেককে আঘাত করেছিল, ফলে সেই ইয়াজিদের আদেশ প্রত্যাখ্যান করতে পেরেছিল। এরপর ইয়াজিদ তার সবচেয়ে বর্বর সেনাপতিকে সেখানে পাঠায়। ইতিহাস যাকে পরবর্তী সময় নিকৃষ্ট হিসেবে জেনেছিল। তার নাম ছিল মুসলিম ইবনে উকবা, কিন্তু তার উপাধি ছিল মুসরিফ। মুসরিফ শব্দের অর্থ সীমালঙ্ঘনকারী। আল হাররা ঘটনার পর থেকে তার জীবনের বাকি সময় তাকে মুসরিফ বলেই ডাকা হয়েছিল। ইয়াজিদ তাকে বলল যেন সে শহরের বাইরে তাঁবু খাটায় এবং শহরবাসীকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেয়। তারা কি যুদ্ধ করতে চায় নাকি ইয়াজিদের কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে চায়। আর যদি তার আত্মসমর্পণ না করার সিদ্ধান্ত নেয় তবে মুসরিফ ও তার সেনারা তাদের আক্রমণ করবে। ইয়াজিদ তাদের বলেছিল,
আক্রমণ শেষে তারা 3 দিন ও 3 রাত সময় পাবে। এর মাঝে তারা মদিনার জনগণ ও সম্পদের সাথে যা খুশি তাই করতে পারবে। আর এই 3 দিনের পর যেন সেনারা মদিনা থেকে বের হয়ে মক্কা আক্রমণ করে, বিশেষত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। এই নির্দেশটা ছিল সুস্পষ্ট। মদিনার দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম দিকে আগ্নেয়গিরির লাভার ঝলসানো পর্বতমালা ছিল, যে স্থান ছিল হাররা নামে পরিচিত। এরপর সেনাবাহিনী শহরের বাইরে এসে হাররা নামক স্থানে তাঁবু খাটায়, যার ফলে এই নৃশংস হত্যাযজ্ঞকে ওয়াকিয়া আল হাররা বলা হয়। তারা বাইরে শিবির স্থাপন করে এবং মদিনাবাসীকে নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাব জানায়। তখন মদিনার লোকেরা আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। এমনকি তারা 60 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খন্দকের যুদ্ধে শেখা পরীক্ষার অনুরূপ একটি পরীক্ষাও খনন করেন। তারা সত্যিই ভেবেছিল ইয়েজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে তারা জয়লাভ করবেন। একদিকে ছিল হাজার হাজার সাহাবীর সন্তানেরা, সে সময় অন্তত 20-25 জন সাহাবীও জীবিত ছিলেন। আর অন্যদিকে ছিল একদল ভাড়াটে সৈনিক, যাদের অধিকাংশই ছিল সম্প্রতি ইসলাম কবুলকারী। তাদের দলে কোনো উল্লেখযোগ্য সাহাবী বা সাহাবীদের সন্তান ছিল না। এই বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 12,000, অর্থাৎ এই বাহিনী মদিনাবাসীর চেয়ে অধিক শক্তিশালী, কেননা মদিনায় লড়াইয়ের জন্য ছিল মাত্র 2,000 সেনা। যখন মদিনাবাসী আত্মসমর্পণ করতে অস্বীকার করল, তখন মুসরিফের বাহিনী কয়েকটি ছোট যুদ্ধের পর সরাসরি মদিনায় আক্রমণ করে। তখন মদিনার পূর্ব দিকের হাব্বায় ওয়াকিম অঞ্চল খোলা ছিল। মদিনাবাসী শাম বাহিনীকে প্রতিহত করার জন্য এখানেই সমবেত হলেন। শামের সৈন্যরাও এদিক থেকেই মদিনার সামনে পৌঁছল। এরপর দুই দলের মাঝে শুরু হলো তুমুল লড়াই। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু এর নির্ভীকতা এবং মদিনার লোকদের জীবন বাজি রেখে লড়াই করা দেখে শামের সৈন্যরা হতভম্ব হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থায় নিজের 7 পুত্রকে একের পর এক শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন। তারা সকলেই বীরত্বের সাথে লড়াই করে শহীদ হয়ে গেলেন। এই সময় মদিনাবাসীর একটি গোত্র বনু হারেসা শাম বাহিনীর সঙ্গে হাত মেলায় এবং পিছন দিক দিয়ে তাদের মদিনায় প্রবেশের রাস্তা খুলে দেয়। ফলে এই প্রত্যক্ষ ধোঁকার কারণে বড় মাসুল দিতে হয় সাহাবীদের। নিহতদের মাঝে আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত একাধিক সাহাবীর পুত্ররাও ছিলেন। সে সময় মদিনাবাসী প্রচুর নির্যাতন সহ্য করেছে। তারা মদিনাবাসীর ঘরের সম্পদ লুট করেছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কয়েকজনকে হত্যাও করেছে, যার মাঝে একজন ছিলেন তার নাতি মুত্তালিব আল ফাদাল ইবনে আব্বাস। ইতিহাসবিদগণ তারা নিজেদের লেখনীতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আল হাররার যুদ্ধে অগণিত মানুষ হত্যা করা হয়, সম্পদ লুটপাট করা হয় এবং নারীদেরকে ধর্ষণ করা হয়। মক্কা বিজয়ের সময় ইসলামের পতাকাবাহী মাকাল ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহুকে গলায় শিকল বেঁধে আনা হয়েছিল মুসরিফের সামনে। মুসরিফ তার সাথে চরম বেয়াদবি করেছিল। এরপর তাকে গলায় হাত বেঁধে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছিল। আল হাররার এই যুদ্ধে প্রায় 3000-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছিল। ইতিহাসের কিতাবগুলোতে এই যুদ্ধে কয়েকজন সাহাবী, অসংখ্য সাহাবীর সন্তান, মুহাজির ও আনসারদের প্রায় 300 জন সম্ভ্রান্ত ব্যক্তিসহ মদিনার হাজার হাজার মানুষ নিহত হওয়ার কথা উল্লিখিত রয়েছে। এছাড়াও জান্নাতুল বাকি কবরস্থানে একটি নির্দিষ্ট অংশ দেখা যায়, যেখানে কেবল আল হাররার এই ঘটনায় হত্যা করা মানুষদের সমাহিত করা হয়েছিল, কারণ সেই সংখ্যাটা এত ব্যাপক ছিল যে তাদের পৃথকভাবে কবর দেওয়া সম্ভব ছিল না। অতঃপর সেই একই বাহিনী মক্কার দিকে যাত্রা করে মক্কাকে ঘেরাও করেছিল। এই অবরোধ স্থায়ী হয়েছিল 64 দিন। ভয়াবহ যুদ্ধ চলেছিল সে সময়। রবিউল আউয়াল মাসের 3 তারিখ শনিবার কাবা শরীফের উপরেও আক্রমণ করা হয়। এক পর্যায়ে রবিউল আউয়াল মাস বাকি থাকতে থাকতেই ইয়েজিদের মৃত্যু সংবাদ এসে পৌঁছল। হাররার ঘটনা এবং তার মৃত্যুর মাঝে ব্যবধান ছিল মাত্র 3 মাসের। তাই সেই সেনাবাহিনী পিছু হটে যায় এবং মক্কা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর অধীনেই থেকে যায়। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।